আমি সেই সমস্ত ভাইদের একটা বিষয় পরিষ্কারভাবে বলে দিই, যারা এখনও ইমাম মাহমুদকে মেনে নিচ্ছে না। অনেকের কাছে এরকম যে ইমাম মাহমুদ সত্য, কিন্তু এখন মেনে নিব না, দেখতে থাকি, এরকম বলে। আবার অনেকের কাছে হয়তো বিশ্বগুলোর সংশয় যে হাদিসগুলো নিয়ে বা ইত্যাদি ইত্যাদি নিয়ে, মানে আমরা দেখেছি কিছু সময় আগেও অনেক মানুষ, বিশেষ করে বেশ কিছু মানুষ ইমাম মাহমুদের বিরোধিতা করেছে। আসলে একটা ছোটো করে কথা বলি, ইমাম মাহমুদ মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ করতেছে। ইমাম মাহমুদের কাজ হচ্ছে ওই জাহান্নামের কুকুর ছানাগুলোকে পৃথিবী থেকে একেবারে বিনাশ করে দেবে। ইমাম মাহমুদ বলেছে মুশরিক এই প্রত্যরিকরা শুধু পৃথিবীর দুই জায়গায় ছিল, এক আরব আর এক ভারত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব থেকে মুশরিকদের বিতাড়িত করে সিল করে দিয়েছিল যে এই আরব ভূখণ্ডে কোনো দিন মুশরিক প্রবেশ করতে পারবে না। তো একটা শেষ হয়েছে, এখন আরেকটা বাকি শেষ হয়েছে ভারত। তো এখন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাওয়া গাজওয়াতুল হিন্দের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাওয়া জিহাদের মানে মনোনীত করে যাওয়া আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এখন এই ভারত বিজয় করে মুশরিকদের বিনাশ করে এখানে সিল করে দিবে যে এই ভারতীয় উপমহাদেশে, এই ভারতে যাতে কোনো দিন কোনো মুশরিক থাকতে না পারে। তো ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এদের বিনাশ করার জন্য, এদেরকে ধ্বংস করার জন্য, পৃথিবী থেকে এদেরকে উৎখাত করার জন্য কাজ করতেছে। তো এখন যারা যে সমস্ত ব্যক্তিরা ইমাম মাহমুদের বিরোধিতা করে, তারা কি করে, মুসলমানদের ইমাম মাহমুদের প্রতি অনেকটা ভালোবাসা আছে, মহব্বত আছে। তো তারা কি করে, প্রথমত মুসলমানদের সেই মহব্বতটাকে ভেঙে দেয়। আর ইমাম মাহমুদকে মুসলমানরা, আমি যতটুকু জানি, মহব্বত এই কারণে করে কেননা সে সঠিক মানহাজের উপর প্রতিষ্ঠিত, নবী মানহাজের দিকে মানুষদেরকে আহ্বান করে, নবী মানহাজের উপর প্রতিষ্ঠিত মানুষদেরকে কিতাল ফিসাবিল্লাহ দিকে আহ্বান করে। এই জন্য তো ইমাম মাহমুদের বিরোধিতা করে যারা পছন্দ করে, তারা হচ্ছে কিতালের জন্য থেকে পছন্দ করে, কেননা সে সঠিক মানহাজটার উপর আছে। তো এখন মানে যারা ইমাম মাহমুদের বিরোধিতা করে, তারা ইমাম মাহমুদের বিরোধিতা শুনে যে মানুষগুলা অন্তরগুলা ইমাম মাহমুদ বিষয়ে সন্দেহ সংশয় জমে, তাদেরকে শুধু ইমাম মাহমুদ না, খুদ জিহাদ কিতাল বিষয় সংশয় জমে। এমনকি এমন অনেক মানুষ আছে, যা অমুক আলেম বলেছে এ ভালো না এ ভালো না, কার কাছে যায়, যা জিহাদ করার স্বপ্ন বাদ দিলাম, আশাবাদ দিলাম, বাস যে বাসে ঘুরে থাকি। মানে তার এত জজবা ছিল জিহাদে, কিন্তু সে এই কেউ ইমাম মাহমুদের বিরোধিতা করার কারণে তার জজবাই নষ্ট হয়ে গেছে। পক্ষান্তরে মুশরিকরা জজবা বেড়ে যায়, ওই জাহান্নামের কুকুরগুলার জজবা বেড়ে যায়। কেননা যেহেতু মুসলিমদের অন্তর ভেঙে গেছে, মানে ওদের বলতেছে মুসলমানরা 100 বছর ভিতরে উঠে দাঁড়াবে না, যেহেতু ওদের অন্তর ভেঙে গেছে, বাংলা অন্তর নিয়ে কেউ কিছু করতে পারে না। এখান থেকে মুশরিকরা সুযোগ পেয়ে যায়। মুসলিমরা বলে 100 বছর ভিতরে পৃথিবীতে কোনো জিহাদ হবে না, বাস একজন মুসলিম বলে 100 বছরের ভিতরে হবে না, আমি আমার ছেলে আমার নাতি তাকে নসিহত করে যাবো, তোমরা জিহাদ করে দাও, আমার করার দরকার নেই। পক্ষান্তরে মুশরিকরা বলছে ওরা যদি 100 বছরের ভিতরে জিহাদ না করে, আমরা 100 বছরের মধ্যে 10 বছর সময় একবার ওদের বিনাশ করে দেবো। মানে ইমাম মাহমুদের বিরোধিতা করতে যায়, এক মুসলমানদের অন্তরকে ভেঙে দিচ্ছে, মুসলমানদের ভিতরে ফাটল ধরাচ্ছে, অন্যদিকে এই মুশরিক এই কুফফারদেরকে, এই জাহান্নামের কুকুরগুলোকে সাহায্য করছে। এই মানুষগুলা উপরে সাদুল লেবাসদারি, ভিতরে একবারে পুরা মানে মুসলমানদের ক্ষতি করতেছে, মুশরিকদের সাহায্য করতেছে। তো এরকম অনেক মুসলমান আছে যারা মানে বিভিন্ন মানুষের বিরোধিতার শিকার হয়ে বলে যে এই হাদিসগুলো ঠিক কিনা, বিভিন্ন সংশয় সন্দেহ আছে। তো হাদিসগুলো ঠিক না ঠিক সে বিষয়ে আমি বেশ কিছু আলোচনা করেছি। আজকে বাস্তবতা দেখে না হাদিসগুলোর সাথে মিলে আমাদের একটা দুর্বলতা হচ্ছে যে হাদিসগুলোর ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে হাদ্দাসানা দিয়ে সনদ পেশ করতে পারি না, কেননা এগুলো একটি ভয়ঙ্কর বিষয়। তাছাড়া শেষ জামানা কেন্দ্রিক, সেইগুলা মিলে যাওয়া না মিলার মধ্যে একটা মানে সত্যতা যাচাইয়ের একটা মাধ্যম আছে। তাছাড়া এগুলো একটু ভয়ঙ্কর হওয়ার কারণে আমরা শুধু মুহাদ্দিসগণের কিতাবে পেয়েছি, অমুক মুহাদ্দিস রেওয়ায়াত করেছে, উনি বিশ্বাসযোগ্য ছিলেন, ওনার কি এই কিতাবে পেয়েছি। তো এখন হচ্ছে কি যে যদি এই হাদিসগুলো বাস্তবতার সাথে মিলে যায়, তাহলে এই মুহাদ্দিসের বাবারও ক্ষমতা নেই যে সেই হাদিসগুলো জাল করতে পারবে, কখনো সম্ভবই না। কারণ জাল কোনো দিন মিলবে না। জাল যদি মিলে যায় তাহলে তো বোঝা যাবে যে অমুক মানুষ জাল বলে গায়েব বলি ধরে, কোনো না। এটা বুকা ছাড়া, যে বুকা বলতে সে একবার টাসা পাগল, সে এটা বলবে যে এগুলো মানুষ বানাইছে, কারণ এগুলো এত সূক্ষ্ম মিলেছে, একজন মানুষ কী করে এগুলো বানাইতে পারে, এটা তো একটা প্রশ্ন। তো নিশ্চিত পক্ষে আমরা যতটুকু দেখেছি যে এগুলো বাস্তবতার সাথে হুবহু মিলেছে, কেননা শেষ জামানা হাদিসগুলো যাচাই বাছাই মানে সত্য প্রমাণিত হওয়ার একটা মাধ্যম থাকে, এটার মিল ও মিলের সাথে যদি মিলে যায় তাহলে নিশ্চিত পক্ষে এগুলো সত্য, এগুলোর উপর আমল করা যাবে। আর যদি না মিলে তাহলে এগুলো যেভাবে আছে এটাকে এইভাবে থাকতে দেন। তো ইমাম মাহমুদের হাদিসগুলো এখন হুবহু স্পষ্ট মিলতেছে,
মানে বাস্তবতা হাদিসগুলোকে পরিষ্কার ব্যাখ্যা করে দিচ্ছে। পরিস্থিতি আপনারা দেখে নেন হাদিসগুলো পরে। আমাকে যদি বলো, আমি প্রতিটা হাদিসের শব্দ ধরে ধরে আজকে বাস্তবতার সাথে মিলিয়ে দেখাতে পারবো যে এইভাবে বাস্তবতা মিলে যাচ্ছে। তো প্রতিটা হাদিস হচ্ছে কি স্পষ্ট, যে হাদিসগুলোর ওপর আমল করা যাবে, এবং আমরা সেই হাদিসগুলোর উপরে আমল করতেছি। তো হাদিসগুলোর বিষয় তো এটাই স্পষ্ট হয়ে যায়। তো এখনও যারা মেনে নিতেছেন না, অলসতা করে বা বিভিন্ন কারণে, আমি তাদের দুটো উদাহরণ দিই। প্রথম উদাহরণটা এরকম দিতে পারি, মনে করেন আপনি একজন শিক্ষার্থী মাত্রই জানে যে তার পরীক্ষা হবে। তো সে যদি এটা ভেবে বসে থাকে যে পরীক্ষা শুরু হলে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিব, সে কত বড় বোকা চিন্তা করেন। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আগে দীর্ঘ একটা সময় দেওয়া হয়েছে, তাই তুমি প্রস্তুত নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। কেননা পরীক্ষা শুরু হয়ে গেলে কোনোদিন প্রস্তুতি নেওয়া যায় না। পরীক্ষার হলে কি পড়াশোনা করা যায়? খেলা কখনো না। পরীক্ষার হলে পড়াশোনা করা যায় না। ঠিক একজন মুসলিম মাত্রই জানে এই দুনিয়াটা তার জন্য পরীক্ষা কেন্দ্র। আর বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা সব পৃথিবীর মোটামুটি যারা হাদিস পড়ে শেষ জামানা সম্পর্কে অল্প জানে, মোট কথা জিহাদ সম্পর্কে জানে, তারা গাজওয়াতুল হিন্দের কথা খুব ভালোভাবে জানে। এবং হাদিস যতটুকু এখন পর্যন্ত আমরা পেয়েছি, সেই হাদিসগুলো যা বলা আছে তা বোঝা যায় যুদ্ধটার আলামতগুলো সবগুলো মিলে যাচ্ছে। আলামতে সুগরা হোক, আলামতে খুবরা হোক, সব কিছু মিলে যাচ্ছে। তো একজন মুসলমান, সচেতন মুসলমান মাত্রই জানে যে কোনো সময় একটা কিছু করতে পারে, আর পরিস্থিতিগুলো সেদিকে যাচ্ছে। তো সে জানে। তো এখন সে যদি বলে যে যুদ্ধ হলে প্রস্তুত নিব, পরীক্ষার হলে যেরকম প্রস্তুত নেওয়া যায় না, যুদ্ধ শুরু হলে প্রস্তুত নেওয়া যায় না। কী করে প্রস্তুত নেবেন? তখন শুরু হয়ে গেছে, এখন কী করে প্রস্তুত নেবেন? এখন প্রস্তুত নিতে গেলে তো পরীক্ষার হল থেকে আপনাকে বের করে দেবে, তখন কি বই পড়তে পারবেন? কাল্লা করো না। তো যুদ্ধ শুরু হলে কোনোদিন প্রস্তুত নেওয়া যায় না, যুদ্ধের আগে থেকে নিতে হয়। আর যুদ্ধের সবথেকে বড় প্রস্তুতি হচ্ছে সহিহ বুখারীর 2957 হাদিসে বলা আছে, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি ওয়া ইউফাত্তাকু বিহি। অর্থাৎ নিশ্চয় ইমাম হচ্ছে ডাল স্বরূপ, তার নির্দেশে কিতাল করতে হয় এবং তার মাধ্যমে শত্রু থেকে নিরাপত্তা পাওয়া যায়। তো জিহাদের একটা মূল প্রস্তুতি হচ্ছে ইমামকে গ্রহণ করা। ধরেন একবার প্রথম সত্যি ইমামকে গ্রহণ করা। তো একজন মানুষ প্রস্তুত না হইয়া সে যেমন পরীক্ষার হলে ঢুকে গেলে যেমন পরীক্ষায় নষ্ট হয়ে যাবে, এরকমভাবে সে যদি আগে থেকে জিহাদ শুরুর আগে থেকে প্রস্তুত না নেয়, তাহলে সে এরকমভাবে এটাতে এমনিতেই ধ্বংস হালাক হয়ে যাবে। এরপর দ্বিতীয় উদাহরণটা এরকমভাবে দিতে পারি, মনে করেন আপনি পরীক্ষার হলে বসে আছেন, পরীক্ষা শুরু হয়ে গেছে। তো এমনিতে কোনো প্রস্তুত আগে থেকে নেন নাই যেহেতু, তো ভাবতেছেন আমার সামনে, ডানে, বায়ে, পিছনে এরকম বেশ কিছু ছাত্র আছে যারা প্রস্তুত নিয়েছে এবং তারা লিখতেছে। আপনি ভাবলেন আমি কিছু সময় অপেক্ষা করি, যখন ওদের লেখা একটু শেষ হবে তখন আমি ওদের খাতাটা এনে বাস আমি আমার কাজ করে নেব। তো অপেক্ষা কিছু সময় করছেন, তো হঠাৎ করে দেখেন ম্যাজিস্ট্রেট হলে ঢুকছে, পরীক্ষার কেন্দ্রে হলে ঢুকছে। আপনার মাথায় কী হবে তখন? আসমানটা ভেঙে পড়বে, সর্বনাশ, মানে বিনাশ হয়ে গেছে। ম্যাজিস্ট্রেট ঢুকছে, ম্যাজিস্ট্রেট বললো যে কেউ যদি কারো দেখা তো দূরের কথা, গার্ডটা এদিক সেদিক করে ফৌজি থেকে অ্যাবসেন্ট হয়ে যাবে। সারা বছর পড়াশোনা করো না, এখন আসে এর সেটা দিকে লিখে লিখবা, এটা কখনো হবে না। তো আপনি তো বলেন এই বিনাশটা হয়েছে, মানে আপনার এখন হাত কাঁপতেছে, মাথার কাঁপতেছে, টুটগুলা কাঁপতেছে, অবস্থা এমন হয়েছে যে আপনার কানে দিয়ে এখন দোয়া বের হচ্ছে এরকম। তো এইভাবে 1 ঘন্টা ম্যাজিস্ট্রেটকে পুরোপুরি চায় হয়েছে যে করবে। ইতিমধ্যে আপনার সামনে আরও বেশ কিছু ছাত্রের খাতা নিয়ে অ্যাবসেন্ট করে দিছে। তো আপনি এমনিতেই শরীর কাঁপতেছে, তো আপনি সুন্দরভাবে বসে রইলেন, কিছু করার নাই, কলম দিয়ে টাকি কিছু করলেন যাতে ম্যাজিস্ট্রেট বুঝে আপনি লিখতেছে। তখন মানে আপনি অপেক্ষায় ছিলেন যে ওদের লেখা হলে কিছুটা হলে আপনি এনে ব্যাস কী করবেন, নিজেরটা সামলায় নেবেন, নিজেরটা ঘরে নেবেন। কিন্তু এই মুহূর্তে ম্যাজিস্ট্রেট এসে গেছে, ব্যাস পরীক্ষার হলে খাতাটা সাদা ছিল, ওইটা আমাদের টুকটাক কিছু আকচাক দিয়ে শেষে লিখলেন যে স্যার পারলে ফাঁস করায় দিয়েন, বললে খাতা জমা দিয়ে আসলেন। তো আপনি ফাঁস করবেন, পরীক্ষা টাসা ফেল, মানে টাসা ফেল করবেন আপনি, ঠিক না? তো এটা হচ্ছে এরকম একটা বিষয় যে আপনি ভাবতেছেন বাইরা অন্যরা কাজ করতেছে, করুক, তারা যাক, এটা করুক, এটা করুক, আর চূড়ান্ত বিষয় শুরু হলে ইত্যাদি ইত্যাদি হাজার রকম পরিকল্পনা থাকতে পারে। তো ওইটা এই পরীক্ষার হলের মতনই ধরতে পারে। পরীক্ষা হলের ভিতরে যেমন সে আশা করছিল সামনে পিছনে বা কারো থেকে সাহায্য পেয়ে যাবে না, শেষটা সে পাশ করে নেবে, কিন্তু সাহায্য পায় না, মেস্টে চলে আসে। তো যারা এরকম করতেছেন না, যখন চলে আসবে ওই জাহান্নামের কুকুরগুলা, এই সুযোগটা পাবেন না। তখন আপনার মাথায় আসমানটা ভেঙে হবে, কী সর্বনাশটা করলাম।
কি বিনাশটা হয়ে গেল আমার, কেন আমি গেলাম না। হাজার চেষ্টা করেন, শেষমেশ পরীক্ষায় ফেল করলেন। আল্লাহ তাআলা যে পরীক্ষা করেছিল, আপনি যদি ভাবেন যে এমনি আপনাকে ছেড়ে দেওয়া হবে, আল্লাহ তাআলা কোরআনে বেশ কয়েকবার বলছে, আল্লাহ তাআলা বলছে যে তোমরা যদি ভাবো যে তোমাদের এমনিতেই জান্নাত দেওয়া হবে, এমনিতেই ছেড়ে দেওয়া হবে, এটা ভুল। আল্লাহ অবশ্যই দেখে নেবেন তোমাদের মধ্যে কে ধৈর্য ধরছে, কে জিহাদ করছে। দুইটা শব্দ বলা আছে, যদি মনে সূরা আল ইমরান একটা থাকবে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এরকম একটা হবে। তো এখানে বলা আছে ধৈর্য ধরছে, জিহাদ করছে, প্রথম ধৈর্য। তো আপনি ইমাম মাহমুদকে গ্রহণ করুন। যেমন আমি ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহর একটা বলছিলাম মাদারিজুস সালিকিন, ওইখানে আল্লাহ অভিমুখী একটা মঞ্জিল ছিল, ওইখানে বলা ছিল যে মানে আল্লাহ বিরুরাই আল্লাহর অভিমুখী হয়। কোরআনে একটা আয়াত ছিল, সম্ভবত সূরা জুমার, মনে আসতেছে না, এরকম যে আল্লাহ অভিমুখী হওয়ার জন্য। তো আপনি আল্লাহ অভিমুখী হন, আল্লাহর কাছে সাহায্য চান, সাহায্য চাই ইমাম আহমদকে গ্রহণ করুন এবং এই বিষয়ের উপর ধৈর্য ধরুন। যদি কেউ বিরোধিতা করে, এই ইউসুফ আলাইসাল্লামকে যখন বায়রা কুয়াত ফেলে দিল, ইয়াকুব আলাইসাল্লাম কী বলল? সাবরুন জামিলুন, ধৈর্য ধরা আমার জন্য উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন অপবাদ দিল, উনি কী বলল? ওইটাই বললো যেটা ইয়াকুব আলাইসাল্লাম বলছে, আমার জন্য ধৈর্য ধরা উত্তম। তো আপনার কেউ ইমাম আহমদের বিরোধিতা করুক, কেউ পক্ষে বলুক, বিপক্ষে বলুক, যাই হোক, আপনি বলেন আমার জন্য ধৈর্য ধরা উত্তম, আমি আল্লাহর উপর ভরসা করছি, ব্যাস আল্লাহর উপর ভরসা করে জিহাদের প্রথম সত্য, যেহেতু তার সম্পর্কে পরিষ্কার নস মজুত আছে, দলিল মজুত আছে, আমি তাকে গ্রহণ করছি। আমার জ্ঞানে যতটুকু ধরছে, আল্লাহ আমাকে যত তৌফিক দিছে, আমি তার ভিতরে গ্রহণ করছি। আমার নিয়াত ঠিক আছে, আমার একনিষ্ঠতা, মুখলিস, এখলাস ঠিক আছে, বাস আমি বিশ্বাস করি যে নিয়তের অনুযায়ী ফয়সালা দেবে। তো আমি সেই নিয়ত করে গেছি, যে নিয়ত করে যাওয়ার দরকার, আল্লাহ তাআলা আমাকে যত তৌফিক দিছে, বাস আমি আশা রাখি আল্লাহ অবশ্যই আমার নিয়ত অনুযায়ী ফয়সালা দেবে। তো আপনি ধৈর্য ধরতে থাকেন, ইনশাআল্লাহ। যদি ধৈর্য ধরেন তাহলে আপনার তাদের অন্তর্ভুক্ত হবেন। এই ছাত্র হলে বসে যে চারপাশের চারজনে যে আশা করছিল তাদের কাছ থেকে দেখবে, আর ওই চারজনের অন্তর্ভুক্ত হতে পারেন যারা নিজেরা প্রস্তুত নিছে এবং তারা নিজেরা খাতার মধ্যে পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো দেখতেছিল। আর যদি না করেন, গাফিলতি করেন, ভয় পান, ভয় তো ভাই এই পথে চলবেন, এই পথে শান্তির ফুল ফুটে, ঠিক আছে, কিন্তু কাটাগুলো বড় নির্ভীক, বড় কষ্ট করে, এই পথটা অনেক কাটাময়। পাড়ি দিতে পারলে ফুল পাবেন, ফুল ফুটবে, অনেক সুঘ্রাণযুক্ত ফুল, কিন্তু মাঝখানে অনেক কষ্টকর। তো একটু কষ্ট সহ্য করতে পারবেন না, এত সহজ চান কেন? তো ওই আর যদি এভাবে গাফিলতি করেন তাহলে ওই ছাত্রের মতো হবেন যে অপেক্ষা ছিল তারা করে দেও, পরে আমি কাজ করে নিব, লিখে নিব। তো পরে তো মেস্টার আছে, ধরা হয়ে গেছে। তো আপনি আশা করি উদাহরণটা অনেকে বুঝছেন। তো যারা বুঝছেন, বোঝার মতো বুদ্ধি আছে, আশা করি তারা যতটুকু সম্ভব ইমাম আহমদকে গ্রহণ করবেন। আর যদি না বুঝে থাকেন বা বোঝার উপরেও না বুঝেন, আল্লাহর উপর, আল্লাহ আপনাদের উপর রহম করুক এবং বুঝার এবং সত্যটা উপলব্ধি করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।